প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন এবং আপনার জানা নাই যে একটি পাসপোর্ট আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট থাকতে হবে, কি কি ডকুমেন্ট যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন আবেদন করার পরে সেখানে কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে, এই সমস্ত বিস্তারিত A to Z আপনার যদি কিছুই জানা না থাকে সেক্ষেত্রেও আপনি এই ভিডিওটি যদি দেখেন আমি বলবো 100% আপনার একটি কমপ্লিট ধারণা হয়ে যাবে এবং আপনি নিজে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ঘরে বসে খুব সহজে, কোনো প্রকার হয়রানি ছাড়া। তো প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বড় করব না, আমি শুরু করতে যাচ্ছি মূল ভিডিও। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার যেই ডকুমেন্টগুলো থাকতে হবে সেই বিষয়ে আগে আলোচনা করি। এরপরে আবেদন করার পর কি কি পেপার জমা দিতে হবে সেইগুলো আমি বলতেছি। তো প্রিয় দর্শক, আপনি যদি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার যেই সকল তথ্যগুলো লাগবে, প্রথমে তো আপনি দেশের নাগরিক হতে হবে। আপনার 18 বছরের ঊর্ধ্বে হলে এনআইডি কার্ডের প্রয়োজন আছে। এবার যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অনলাইন ইংলিশ অথবা অনলাইন ডিজিটাল হতে হবে। তো এইগুলো একটা ডকুমেন্ট। এবার 2 নম্বরে আপনার লাগবে পিতামাতার এনআইডি কার্ড ডকুমেন্ট অথবা পাসপোর্টের ফটোকপি। এবার যদি পিতামাতা না থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার যে পিতামাতার মৃত্যু সনদ সেটি সংগ্রহ করতে হবে। 3 নম্বরে লাগবে আপনার নাগরিক সনদপত্র। আপনি যেই এলাকার বাসিন্দা বা যেই এলাকায় আপনি বসবাস করেন, কাউন্সিলর হন, পৌরসভা হন বা ইউনিয়ন পরিষদ হন, সেখানে আপনার চেয়ারম্যান কার্যালয় থেকে অথবা পরিষদ থেকে আপনি একটি চেয়ারম্যান পরিচয়পত্র, এক কথায় নাগরিক সনদপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। 4 নম্বরে আপনাকে শো করতে হবে, আপনি যদি পড়াশোনা স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো ক্লাসের একটি সার্টিফিকেট শো করতে হবে। এবার 5 নম্বরে আপনাকে শো করতে হবে আপনার ঠিকানা প্রমাণের জন্য যে কোনো একটি বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিল অথবা হচ্ছে আপনার জায়গা জমির যে পর্চা রয়েছে সেই পর্চার একটি ডকুমেন্ট অথবা আপনার চকিদারি ট্যাক্স, যে কোনো একটা ডকুমেন্ট শো করলেই হবে। এবার 6 নম্বরে আপনার প্রয়োজন পড়বে, আপনি যদি বিবাহ করে থাকেন, বিয়ে করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাবিননামা অথবা নিকা পেপার যেটাকে বলি সেটি অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। নয়তোবা আপনাকে পাসপোর্ট আবেদন করার সময় আনম্যারিড সিলেক্ট করে দিতে হবে। আপনি বিয়ে করেছেন কিন্তু আপনার কোনো ডকুমেন্ট নাই, সেক্ষেত্রে আপনি আনম্যারিড সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এগুলো আগে সংগ্রহ করতে হবে। এরপরে এখানে সবকিছু যাচাই বাছাই করে দেখবেন যে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যেটাই হোক না কেন সেইখানে আপনার যে নাম বা তথ্য রয়েছে সেই সেম তথ্যগুলো আপনার বাবা মার নামের সাথে, আইডি কার্ডের সাথে, আপনার সার্টিফিকেটের সাথে সবকিছুর সাথে মিলিয়ে দেখবেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি মোবাইল থেকেই আপনি ঘরে বসে নিজের আবেদন নিজেই করে ফেলুন, আর কোনো ঝামেলা হবে না। তবে এখানে একটা কথা রয়েছে, আপনি যদি নিজেই আবেদন করেন এবং কাগজপত্রে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্টটি করতে একটু হয়রানি হতে হবে। তবে আমি বলবো সেটি আপনি সংশোধন করে তারপরে আপনি আবেদনটা করুন, আপনার জন্য ভালো হবে। তো এইগুলো হচ্ছে আপনার কি কি ডকুমেন্ট লাগবে পাসপোর্ট আবেদন করার জন্য। এবার আবেদন করার পরে আপনার অফিসে কি কি সাবমিট করতে হবে। আপনি যখন আবেদন করবেন তারপরে আপনার যেই আবেদন সামারি পেপার রয়েছে বা আবেদন পেপারটি রয়েছে সেটি প্রিন্ট কপি, এবার বাবা মায়ের আইডি কার্ড যেগুলো আমি আগেই বললাম, এই সমস্ত কাগজ আপনাকে আবারও নিয়ে যেতে হবে এবং সাথে এক্সট্রা আপনার পিতামাতার এনআইডি কার্ড। এবার হচ্ছে আপনার নিজের যে এনআইডি কার্ড অথবা অরিজিনাল জন্ম নিবন্ধন সেটি সাথে নিয়ে যাবেন। এটি ওখানে অফিসে তারা দেখতে চাইবে, অবশ্যই দেখাতে হবে। তো মোটামুটি এগুলো নিয়ে যাওয়ার পরেই আপনার আবেদনটি তারা গ্রহণ করবে এবং যেই দিন আপনার পেপারগুলো জমা দিবেন সেই দিনে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং সবকিছু নিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপর হচ্ছে আপনাকে একটি ডেলিভারি স্লিপ তারা দিয়ে দিবে যে আপনার পাসপোর্টটি কবে ডেলিভারি করবে।
সেই স্লিপটি আপনার সংগ্রহ করে আপনি আপনার বাসায় চলে আসবেন। আপনার কাঙ্ক্ষিত ডেট অনুযায়ী আপনার মোবাইলে মেসেজ চলে আসবে এবং আপনার পাসপোর্টটি হাতে চলে আসবে। তো প্রিয় দর্শক, আরো একটি এক্সট্রা টিপস যেটি রয়েছে, আপনি যেদিন আবেদন করার পরে যেদিন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যাবেন, সেই দিন অবশ্যই আপনি যে টি শার্টটি অথবা যে শার্টটি পরে যাবেন সেটি অবশ্যই আপনি সাদা থেকে দূরে থাকবেন। সাদা, ব্ল্যাক এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন। যে কোনো একটি রঙিন শার্ট অথবা ছাপা কালারের যে শার্ট বা টি শার্ট রয়েছে সেগুলো পরে যাবেন। তাহলে অবশ্যই আপনার ফিঙ্গারের যে পাসপোর্টের যে ছবিটি তারা নিবে সেটি কোনো ঝামেলা ছাড়াই অ্যাপ্রুভ করে দিবে। তবে যদি আপনি সাদা অথবা কালা পরে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতে পারে। আমার সাথে কিন্তু এরকমটা হয়েছিল। তো এই ছিল আসলে একটি পাসপোর্ট আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কি কি ডকুমেন্ট আপনাকে অফিসে জমা দিতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপনার যদি কোনো পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।